ওকে। আ সবাইকে মানে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না। এখন হয়তো রাতেই ভিডিওটা করছি। সবাইকে গুড নাইট। আ আগেই গুড নাইট বলে দিলাম। লাস্টে বলা উচিত, তাও আগে বললাম। তো আমরা বেসিক্যালি ডিএসইআর ক্লাসরুমের পক্ষ থেকে আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যারা ডিপ্লোমা করছো ডিফারেন্ট কলেজে, সেই সমস্ত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা নতুন ভর্তি হয়েছো, যারা স্কুল লাইফ থেকে কলেজ লাইফে যারা পা দিচ্ছ, তো তাদের জন্য আমরা ফার্স্ট সেমিস্টারে আমরা ফ্রি অনলাইন কোচিং এর আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। ওকে, এটা বলতে পারো যে ফ্রি কোচিংটা বেসিক্যালি মানে সোসাইটির জন্য কিছু করব, মানে একটা স্মল কন্ট্রিবিউশন টু দা সোসাইটি, তার জন্য আমরা ফ্রি কোচিংটার আমরা ব্যবস্থা করেছি। তো এই ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা যারা স্টেট কাউন্সিলের আন্ডারে যারা যারা ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা যারা পড়ছো, বেসিক্যালি তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা ডিফারেন্ট গভর্নমেন্ট কলেজ, এখন তো গভর্নমেন্ট কলেজ তো অনেক বেশি, তারা ডিফারেন্ট গভর্নমেন্ট কলেজে পড়ে। সেখান থেকে তারা প্রপার ক্লাস হয় না গভর্নমেন্ট কলেজে, সব সময় প্রপার গাইডেন্স হয়তো পায় না। সেখানে স্টুডেন্টরা যেহেতু ক্লাস ভালো হয় না বলে স্টুডেন্টরা কলেজে যায় না, তো সেখানে একটা ল্যাগ থেকে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট সাপ্লি পায়, অনেক স্টুডেন্টের ইয়ার ল্যাগ হয়। তো এরকম ঘটনা কিন্তু আছে। এরকম আমি কোনো স্পেসিফিক কোনো কলেজের কথা বলছি না। আবার কিছু গভর্নমেন্ট কলেজে খুব ভালো ক্লাসও হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোতে ভালো ক্লাস হয় না। সেখানে স্টুডেন্টরা কিন্তু সাপ্লি পায় বা ফেল করে। তো তার জন্য যদি আমরা কিছু কন্ট্রিবিউট কিছু করতে পারি সোসাইটির জন্য, যেখানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা ডিপ্লোমা স্টুডেন্ট যাতে তারা বেনিফিটেড হয় আমাদের এই অনলাইন কোচিং এর থ্রু দিয়ে। তো তার জন্যই আমাদের এই অনলাইন কোচিং এর ব্যবস্থা। তো আমরা এখানে অল সাবজেক্ট বলতে যে সাবজেক্টগুলো আমরা অফার করছি পড়ানোর জন্য সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর কমিউনিকেশন ইংলিশ। এই ৪ টেই তোমাদের মেইন সাবজেক্ট। এর রেসপেক্টিভ ল্যাব তো আছেই। তো ল্যাবগুলো তো আমরা ল্যাবটা তো আর পড়াতে পারবো না এখানে অনলাইনে। তো আমরা এই ৪ টে সাবজেক্ট বেসিক্যালি আমরা পড়াবো, সেটা আমরা ঠিক করেছি। অল থিওরি সাবজেক্ট তোমরা পড়তে পারবে এখান থেকে। মান্থলি ফিস কিছু লাগবে না। মান্থলি ফিসটা হচ্ছে নিল। আর তার সাথে আমরা যেহেতু ফ্রির কোনো দাম নেই, ফ্রি মানেই সবাই এটাকে অন্য চোখে নেয়, অন্য চোখে দেখে। তো তার জন্য আমরা ফ্রি বলতে যেটা আমরা একটা রেজিস্ট্রেশন ফি রেখেছি খুবই নমিনাল, সেটা হচ্ছে 300 ওয়ান টাইম। তোমাকে একবারই রেজিস্টার করার সময় বা অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে ৳৩০০ তোমাকে পে করতে হবে। দেন তারপর তুমি পুরো ৬ মাস তুমি ফ্রিতে পড়তে পারবে। ওকে? তাহলে এই ৳৩০০ কিন্তু তোমরা কোনোভাবেই ফিস ধরবে না। এটা কিন্তু রেজিস্ট্রেশন ফি। আর যদি তুমি ফিসই ধরো ৳৩০০ টা, তাহলে তোমার ৬ মাস পড়তে প্রত্যেক মাসে তোমাকে ৳৫০ করে ফিস দিতে হচ্ছে। যেমন গভর্নমেন্ট কলেজে যেমন ৳৫০ করে ফি লাগে পড়ার জন্য, টিউশন ফি বলে। তো সেটা হচ্ছে তোমরা ভাবো যেটা তোমরা মানে অ্যাজ আ ফ্রিতেই তোমরা পড়ছো। ৳৩০০ টা রেজিস্ট্রেশন ফি মানে সেটা কিছুই নয়। এই এই যে সাবজেক্ট গুলো রয়েছে ডিফিকাল্ট টাইপের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তার সঙ্গে হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো আমরা যেগুলো প্রোভাইড করি ক্লাসের সাথে সেটা হচ্ছে আমরা লাইভ ক্লাস প্রোভাইড করি। তার সঙ্গে রেকর্ডেড ক্লাসও আমরা প্রোভাইড করি। স্টাডি মেটেরিয়াল, কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করি। ওকে? আমরা আ কমন কিছু সাজেশন আমরা প্রোভাইড করি যেখান থেকে 90 থেকে 100% কোয়েশ্চেন কমন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বা বিভিন্ন সেমিস্টারে। আর আমরা কিছু জব ওরিয়েন্টেড কোর্সেসও আমরা প্রোভাইড করি আন্ডার দ্য ডিএস টেকনোলজিস। সেখানে ডিফারেন্ট ট্রেন্ডিং সাবজেক্টের উপরে জব ওরিয়েন্টেড কোর্সেস আমরা প্রোভাইড করি। যেমন লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওকে? HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, মান স্ট্যাক, মিন স্ট্যাক, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ওকে? তো ডিফারেন্ট টপিক, ট্রেন্ডিং টপিকের উপরে আমরা কিন্তু জব ওরিয়েন্টেড কিছু কোর্সেস বা ইন্টার্নশিপও আমরা প্রোভাইড করি। ওকে? এছাড়া তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। মানে তোমাদের ক্লাসের পর যাদের ডাউট আছে ক্লাসটা নিয়ে তারা তোমার ডাউট ক্লিয়ারিং সেশনে তারা পার্টিসিপেট করতে পারবে। ওকে? তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ডিফারেন্ট পলিটেকনিক কলেজে, তোমরা এই আ নিউজটা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু সার্কুলেট করে দাও, যাতে করে তারাও জানতে পারে। তো আমরা এটা যে উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করতে চাইছি, সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি। আমাদের অ্যাডমিশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমরা সবসময় কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি। তো সেই কোয়ালিটি এডুকেশন দিই বলেই হয়তো আ আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রায় ৭০০ র বেশি স্টুডেন্ট আমার ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড। আর এই ক্লাসরুমটার নাম হচ্ছে ডিএসআর ক্লাসরুম। অ্যাকচুয়ালি আমি দেবাশিস স্যার। তো
তোমরা সমস্ত কিছু ফেসিলিটি অ্যাভেল করতে পারবে, যে ফ্রিতে মানে যেটা কিন্তু ফ্রি মানে কিন্তু ফ্রি নয়। মানে ফ্রি মতন করে সবকিছু ট্রিট করা নয়। ফ্রি মানে কিন্তু এখানে ফ্রি মিনিংটা এটা কিন্তু আমাদের একটা ছোট্ট কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। আর স্টেট কাউন্সিলের আন্ডারে তোমার যারা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স, আইটি বা সিএসডব্লিউটি স্টুডেন্ট আছো, তারাই কিন্তু এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবে। কারণ যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অতএব আমি সবসময় যারা কম্পিউটার সায়েন্স, আইটি বা সিএসডব্লিউটি স্ট্রিমে যারা বিলং করো তারাই কিন্তু এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবে। আদার্স কোনো ডিপার্টমেন্ট কিন্তু এই ফেসিলিটি অ্যাভেল করতে পারবে না। ওকে? যদি আদার্স কোনো ডিপার্টমেন্ট ফেসিলিটিটাকে অ্যাভেল করতে চায়, তখন তাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন ফি তাদেরকে কিন্তু ৳৬০০ রেজিস্ট্রেশন ফি তাদেরকে পে করতে হবে। দেন তারা সেটাকে এই কোর্সটা তারা করতে পারে, বা এই ৬ মাসের যে টিউশনটা তারা কিন্তু নিতে পারে। অতএব যদি সিএসআইটি, সিএসডব্লিউটি স্টুডেন্ট হয়, মান্থলি ফিসটা হচ্ছে নিল। অনলি রেজিস্ট্রেশন ফি তোমার হচ্ছে ৳৩০০। আর যদি তোমার নন ডিপার্টমেন্টাল মানে আদার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়, এক্সেপ্ট সিএসটি, আইটি, সিএসডব্লিউটি, তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফিটা কিন্তু তোমার ৳৬০০। ইট জাস্ট ডাবল। ওকে? তো সেটাকেও তুমি এক কথায় ফ্রি বলতে পারো। কারণ ৳৬০০ তোমার মাসে তোমার পড়ছে ৳১০০ করে। ৪ টে সাবজেক্ট পড়ছো, সপ্তাহে ৪ দিন ক্লাস হবে, রেকর্ডিং ক্লাস, লাইভ ক্লাস সবকিছু প্রোভাইড করা হবে। তো তোমার কিন্তু বেসিক্যালি তোমার ৳৪০০ মানে ৳৬০০ মানে তোমার হচ্ছে মাসে তোমার কিন্তু ৳১০০ করে পড়ছে। আর যারা ফ্রিতে পড়ছে তাদের কিন্তু ৳৫০ করে তাদের রেজিস্ট্রেশন ফি লাগছে পার মান্থ বেসিসে। যদি তুমি ভাবো ৬ মাসের কোর্স, তো ৬ ইন্টু ৫০ মানে হচ্ছে ৳৩০০। ওকে? তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই কনট্যাক্ট করতে পারো 8001508204। আমার স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ট্রাস্টেড কোচিং ইনস্টিটিউট, আমরা মানে তোমরা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কারণ আমরা মোর দ্যান 700 স্টুডেন্ট আমরা এখন কারেন্টলি অ্যাসোসিয়েটেড আমার সাথে। তো যারা কিন্তু সবাই একটা কোয়ালিটি এডুকেশন এখান থেকে পাচ্ছে। আর চেষ্টা করি যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার চেষ্টা করি, সেটা কিন্তু প্রোভাইড করতে পারি বলেই নাম্বার অফ স্টুডেন্টটা এতটা বেশি। যে শুধুমাত্র যে আমরা ফার্স্ট সেমিস্টারে কোচিং প্রোভাইড করি সেরকম নয়। আমরা মানে ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে আমরা কম্পিউটার সায়েন্সের সমস্ত কোর্সের জন্য আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি, বা আমরা টিউশন প্রোভাইড করে থাকি। যেমন কম্পিউটার সায়েন্সের আহ, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্স সেমিস্টার, ডিপ্লোমার ক্ষেত্রে কথা বলছি। বিটেক ফার্স্ট সেমিস্টার থেকে আপ টু এইট সেমিস্টার পর্যন্ত, বিসিএ, এমসিএ, বিএসসি আইটি, এমএসসি আইটি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, সমস্ত কম্পিউটার সায়েন্সে তোমার যত কোর্সেস আছে বা যত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রির জন্য কিন্তু আমরা বেসিক্যালি ডিএসএ ক্লাসরুম থেকে আমরা অনলাইন কোচিং আমরা প্রোভাইড করে থাকি। আর আমাদের সাকসেস স্টোরিজ জানলে হয়তো আরেকটু বেশি অবাক হবে, কারণ আমাদের ব্যাচে যে সমস্ত স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্সে যে সমস্ত স্টুডেন্টরা আছে ডিপ্লোমা, তারা বেশিরভাগ বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ পলিটেকনিক কলেজে কিন্তু তারা টপ করছে। তাদের এভারেজ জিপিএ তাদের কিন্তু 9 পয়েন্টের ওপর। আমার ব্যাচে যদি তোমার ১০০ টা যদি তোমার স্টুডেন্ট থাকে কোনো একটা পার্টিকুলার স্ট্রিমের, তো সেখানে হয়তো 60% এর ওপর স্টুডেন্ট কিন্তু 9 পয়েন্টের উপরে মার্কস পায়, জিপিএ পায়। ওকে? তো এটা কিন্তু আমি নিজেকে বাড়িয়ে বলছি না। এটা অলরেডি আমি এই সমস্ত মেসেজ বা এই সমস্ত মার্কশিট গুলো আমি শেয়ার করি। ফেসবুকে, আমার ফেসবুকের অফিসিয়াল একটা গ্রুপ আছে। ওকে? অফিসিয়াল একটা গ্রুপ আছে, যে সেখানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। তো সেই গ্রুপে কিন্তু আমি এই ধরনের কিন্তু মেসেজ আমি কিন্তু শেয়ার করে থাকি। অতএব যারা সিএসটি, আইটি বা সিএসডব্লিউ থেকে যারা বিলং করো, তারা তোমাদের স্ট্রিমের স্টুডেন্টদের বা তোমাদের কলেজের স্টুডেন্টদের একটু জানাও, ইনফরমেশনটা শেয়ার করো। কারণ এই এত কম রেটে বা এত মানে মান্থলি ফিস নিল, বা মান্থলি ফিস কিছু লাগে না। অনলি রেজিস্ট্রেশন ফি 300, এত কমে কিন্তু তোমরা কোথাও এই ধরনের ফেসিলিটি অ্যাভেল করতে পারবে না, যেটা আমার আমার মনে হয়। তো অতএব ভালো কোয়ালিটি এডুকেশন পেতে গেলে অবশ্যই ডিএসআর ক্লাসরুমে জয়েন করতে হবে। আর এরপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে তোমরা সিলেবাস কিভাবে ডাউনলোড করবে ফার্স্ট সেমিস্টারে। তো তোমরা ডিরেক্টলি sctvsd.wp.gov.in তোমরা এই সাইটে তোমরা ডিরেক্ট ঢুকতে পারো। তো ঢোকার পর তুমি এখানে সেমিস্টার ওয়াইজ সিলেবাস পাবে। তোমার যে যে ডিপার্টমেন্ট, যে সেমিস্টার, তুমি সমস্ত সেমিস্টারে কিন্তু সিলেবাস তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তোমাদের এখানে সেমিস্টার ওয়ান আছে, তোমরা সেমিস্টার ওয়ানের সিলেবাস এখান থেকে ভিউ করতে পারো বা ডাউনলোড করতে পারো, সেভ করতে পারো। ওকে? তো দেন তোমরা সেমিস্টারের সিলেবাসে যাওয়ার পর এরকম তোমরা সিলেবাস ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তোমাদের যেটা আহ, মানে বোর্ড বা ইউনিভার্সিটি, তার আন্ডারে তোমরা ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে। তোমাদের কিছু কোর্সেস রয়েছে, মানে সাবজেক্ট যাকে কোর্স বলা হয় তাকে বেসিক্যালি সাবজেক্ট বলে আমাদের। ম্যাথামেটিক্স ওয়ান, অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। ওকে? তো এই হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট।
আর এই ৪ টে সাবজেক্ট বেসিক্যালি আমরা প্রোভাইড করব। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সও তোমরা কলেজে করবে। কারণ গ্রাফিক্স তো আর অনলাইনে সেভাবে দেখানো যায় না। কারণ গ্রাফিক্সের ড্রইং থাকে বেসিক্যালি। তো ড্রইংটা তোমরা কলেজে তোমরা ক্লাস করতে পারো। তোমাদেরকে সিট কমপ্লিট করতে হবে। তো এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 100 মার্কসের। ওকে? 100 মার্কসের কোর্সেস। তো ৩ টে করে তোমাদের সপ্তাহে উইকলি ৩ টে করে ক্লাস থাকবে। এখানে ক্রেডিট কনট্যাক্ট আওয়ার্স তোমার ফ্রি করা আছে। আ এই তোমাদের সাবজেক্ট, তার সঙ্গে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের ল্যাব থাকবে, কেমিস্ট্রি ল্যাব থাকবে, তোমাদের একটা সোশ্যাল সায়েন্সের একটা ক্লাস থাকবে, স্পোর্টস অ্যান্ড যোগা, ওকে? তোমাদের কমিউনিকেশন স্কিলের ল্যাব থাকবে। এগুলো তো আছেই। টোটাল তোমাদের কিন্তু মানে মার্কস হচ্ছে 1000, মানে 1000 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু ইভ্যালুয়েশন হবে। ওকে? তো ভালো মার্কস পেতে হবে। অবশ্যই ফার্স্ট সেমেস্টার থেকে ভালো মার্কস পেতে হবে। তো এটা তোমার ডিটেইল সিলেবাস, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ডিটেইল সিলেবাস, ওকে? তারপরে তোমার ধরে নাও ডিফারেন্ট যে সাবজেক্ট গুলো আছে তোমরা কিন্তু ডিফারেন্ট সিলেবাস তোমরা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। আর এক্সামিনেশন স্কিমটা দেওয়া আছে, কত মার্কসের কোশ্চেন হয় না, 60 মার্কসের তোমাদের সেমিস্টার কোশ্চেন হয়, আর 40 মার্কসের ইন্টারনাল থাকে। তার মধ্যে তোমার 20 মার্কস হচ্ছে ইন্টারনাল, 10 মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর 10 মার্কস তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স। ওকে? তো এইভাবে কিন্তু বেসিক্যালি মানে ডিভিশন থাকে। আর ফর দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট 40 মার্কসের মধ্যে কিন্তু ডিভিশনটা এখানে দেওয়া আছে 20 10 10। ওকে? তো এই সিলেবাস তোমরা ডাউনলোড করে তোমরা দেখতে থাকো। আর আমরা আগস্টের 2nd উইক বা 3rd উইক থেকে আমরা ক্লাস স্টার্ট করব। আমরা অ্যাডমিশনের জন্য একটু জাস্ট ওয়েট করছি। আমরা আজকে অফিসিয়াল অ্যাডটা আমরা বের করলাম। আমরা অ্যাডমিশনের জন্য ওয়েট করছি। তোমরা ইমিডিয়েট তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এই মেসেজটা সার্কুলেট করো, যাতে তারাও জানতে পারে। বিশেষ করে একটাই কথা, একটাই ক্রাইটেরিয়া, সেটা কিন্তু তাদেরকে অবশ্যই সিএসটি, আইটি বা সিএসডব্লিউটি স্টুডেন্ট হতে হবে। আর যদি আদার স্ট্রিমের কোনো স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল ফিসটা পড়বে 600 রেজিস্ট্রেশন ফি। কিন্তু কোনো মান্থলি কোনো ফিস লাগবে না। তোমরা ক্লাসের রেকর্ডিং পাবে। যদি কোনো ক্লাস তোমরা মিস করো, তোমরা কিন্তু সেই ক্লাসটা তোমরা দেখতে পারবে। ওকে? অতএব আমার ভিডিওটা তোমরা যারাই দেখছো, আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিওটা তোমাদের ফার্স্ট ইয়ার যে জুনিয়র আছে বা তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটা পেতে পারে। ওকে? আর বেশি কথা না বাড়িয়ে আমরা আবার ক্লাসে আমাদের মানে দেখা হবে, ক্লাসের মধ্যে দেখা হবে। আর যারা কম্পিউটার সায়েন্স, আইটি বা সিএসডব্লিউটি স্টুডেন্ট থাকবে, তাদেরকে আমরা ফার্স্ট সেমিস্টারে একটা স্পেশাল সাবজেক্টের ক্লাস করাবো। সেটা হচ্ছে তোমার সি প্রোগ্রামিং। তো এটা তোমরা এক্সট্রা ভাবে শিখতে পারবে। এর জন্য কোনো ফিস লাগবে না। কারণ মান্থলি ফিস তো এখানে নিল বলেছি। ওকে? তোমরা কিন্তু এটাও তোমরা শিখতে পারবে বা এটা তোমরা করতে পারবে। অতএব তোমাদের এই সাবজেক্টটা তোমাদের 3rd সেমিস্টারে আছে। তোমরা 3rd সেমিস্টারে গিয়ে এই সাবজেক্টটা তোমরা কিন্তু আবার পড়বে। অতএব যদি আগে থেকে যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। আর যেহেতু আমরা সিএসটি, আইটি বা সিএসডব্লিউটি স্টুডেন্ট, আমাদের কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে বা ডিফারেন্ট জব রোলে আমাদেরকে কাজ করতে হবে। আর সেখানে কিন্তু অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানা খুবই দরকার। কারণ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে আমরা বেসিক সায়েন্সের কিছু সাবজেক্ট আমরা পড়বো। কিন্তু অ্যাকচুয়ালি 3rd সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর সাবজেক্ট শুরু হবে কম্পিউটার সায়েন্সের। অতএব নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করতে গেলে বা ভালো সফটওয়্যার কোম্পানিতে জব পেতে গেলে বা হায়ার স্টাডিজ করতে গেলে কিন্তু অবশ্যই কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টার থেকে খুব ভালো করে পড়তে হবে, ভালো নলেজ থাকতে হবে। আর ম্যাথামেটিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কারণ কম্পিউটার সায়েন্স কিন্তু ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু ইনকমপ্লিট। ওকে? যাই হোক, তো আমরা তোমাদের অপেক্ষায় থাকবো, তোমাদের ফোন কলের অপেক্ষায় থাকবো। তোমরা অবশ্যই এই ইনফরমেশনটা পাওয়ার পর তোমরা কনট্যাক্ট করবে আমাদের সাথে। আর ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানে 95% পলিটেকনিক কলেজের স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে এখন বর্তমানে অ্যাসোসিয়েটেড। ওকে? তো কারণ তাদের ডিপ্লোমা 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টার। তো একবার যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে এখানে তোমরা এন্টার করতে পারো, তোমরা আপ টু বিটেক পর্যন্ত, বিটেকের 8 সেমিস্টার পর্যন্ত মানে 4th ইয়ার পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পাবে ডিএসআই ক্লাসরুমের কাছ থেকে বা ডিএসআই ক্লাসরুম থেকে। ওকে? আমরা কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেম থেকে আপ টু বিটেক 8 সেমিস্টার পর্যন্ত কিন্তু আমরা কোচিং প্রোভাইড করি। ওকে? তো এটা কমপ্লিট প্যাকেজ, এটা কমপ্লিট প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পুরো তোমাদের কম্পিউটার সায়েন্সের জার্নিটা তোমরা কিন্তু এখান থেকে পুরোটা কমপ্লিট করতে পারবে। ওকে? যাই হোক, চলো, গুড নাইট। আর অ্যাডমিশন ফর্মের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে আমরা শেয়ার করব। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে মেসেজটা একটু শেয়ার করো, যাতে তারাও এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারে। ওকে? আবার ওয়ান্স এগেন গুড নাইট। সবাই ভালো থাকবে। আর আবার ক্লাসে আমাদের দেখা হবে। ওকে?